রথযাত্রা উপলক্ষে জগন্নাথ দেবের রথ বানিয়ে তাক লাগালো শিলিগুড়ির প্রীতম। রাত পোহালে রথযাত্রা ইতিমধ্যে জোর কদমে চলছে শেষ পর্যায়ের প্রস্তুতি। তবে একটা সময় ছিল যখন পাড়ায় পাড়ায় অলি গলিতে রথযাত্রার দিন দেখা যেত কচি কাঁচাদের নিজেদের হাতে বানানো জগন্নাথ দেবের রথের গাড়ি নিয়ে ঘুরে বেড়াতে। কিন্তু এখন সময় বদলেছে, তাই সেই সব এখন অতীত। বাচ্চাদের আর সেইভাবে দেখা যায় না নিজের থেকে রথের গাড়ি বানাতে। কিন্তু শহর শিলিগুড়িতে এবার দেখা গেল একটু অন্য ছবি। মাত্র 10 বছর বয়সী শিলিগুড়ির চম্পাসাটি নিবাসী প্রীতম সাহা 3-4 দিনের পরিশ্রমে কাগজ কাপড় শোলা দিয়ে বানিয়ে ফেলেছে আস্ত একটা ছোট রথ, এবং তাতে বিরাজ করছে তারই বসানো জগন্নাথ দেব। জানা গিয়েছে সে শিলিগুড়ির মার্কেটেড স্কুলের 5ম শ্রেণীর ছাত্র। তার পরিবারও তেমন একটা সচ্ছল ছিল না, দিন আনে দিন খায় এমন এক পরিবারের সন্তান প্রীতম। সংসারে অভাব থাকলেও ইচ্ছে শক্তি যেন ডানা মেলেছে প্রীতমের। তাই কোনোদিন আঁকা বা হাতের কাজ না শিখলেও নিজের ইচ্ছের শক্তিতে বহুবার বানিয়ে ফেলেছে সে দুর্গা, কালী, সরস্বতী সহ একাধিক দেবদেবীর মূর্তি। ঠিক তেমনই এবার রথযাত্রা উপলক্ষে জগন্নাথ দেব ও রথ বানিয়ে তাক লাগিয়েছে সে। এদিকে প্রীতম এই বিষয়ে জানায় যে তার এটা বানাতে 3 থেকে 4 দিন লেগেছে। এছাড়াও এবার রথে তার বানানো রথ নিয়ে সে বাইরে তার পাড়ায় ঘুরতে যাবে বলে জানিয়েছে। ইতিমধ্যে নাকি তার সমবয়সী বন্ধুরা তাকে জানিয়েছে যে তার রথে পুজো দিতে আসবে তারাও। এতে বেজায় খুশি প্রীতম। আমার নাম প্রীতম সাহা, আমি 5-এ পড়ি, মার্কেট স্কুল। আমি জগন্নাথ দেব বানিয়েছি কার্ডবোর্ড, টিস্যু পেপার আর একটা ফেভিকল আর ওয়াটারের পেস্ট দিয়ে। রথ ছাড়া আমি জগন্নাথ দেবের জন্য পাখা বানিয়েছি আর একটা কুলো বানিয়েছি। না, আমি কোথা থেকেও শিখিনি, এটা অনেক বছর হয়ে গেছে। এটা আমার মনে এসেছে, আমি বানিয়েছি, আমার ভাল লাগে এগুলা করতে। ফোনে দেখেছিলাম অনেকে বানিয়েছে, বড় বড় মূর্তি বানিয়েছে, আমিও ভাবলাম যে আমিও বানাবো, আমিও পুজো করব। অনেকখানি সাপোর্ট পাই, মা বেশি করে মা আমাকে সাপোর্ট করে। আমার খুব ভালো লাগে ও বানায়। আমি আরো বলি যে তুই হাতের কাজ আরো সুন্দর করে কর। তাও হয়ে গেছে 1-1.5 বছর হয়ে গেছে ও হাতের কাজ করতেছে। হ্যাঁ, ও শিখে না, কোথাও শিখেনি, থেকে বানায়, নিজের মনের ইচ্ছা করে সব বানায়। একটু কমই দেখে, ওই আর্ট করতে খুবই ভালোবাসে। খেলাধুলো অত করে না, আর্ট করতে খুবই ভালোবাসে। আগামী দিনের চিন্তা ভাবনা আছে যে এই আর্ট শেখা নিয়ে আর একটু ভালো করে জানি শিখতে পারে, আর একটু ভালো করে। হ্যাঁ, একটু সাপোর্ট পেলে ভালো হয়। আমার গরিব মানুষ, সাপোর্ট পেলে একটু ভালোই হয়। সব জায়গার থেকে একটু সাপোর্ট পেলে ভালোই। যারা আছে বলছি, তোমরাও বাড়ি বসে আর্ট করো, শিখো, তোমাদেরও আগ্রহ বাড়বে শিখে, আমার ছেলের মতন। আমার নাম প্রিয়াঙ্কা সাহা।